বিএস টিউশনে তোমাদের সকলকে পুনরায় স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব পারুল টার্গেটের যে ইতিহাসের দশম শ্রেণীর 6 নম্বর এবং 7 নম্বর মডেল সেটটি রয়েছে সেই নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আমাদের এখানে দুটো সেট আমরা পুরো সম্পূর্ণ করব। আশা করি তার পরবর্তীতে তোমাদের এই দুটো সেট নিয়ে কোনোরূপ কোনো সংশয় থাকবে না। আর তোমাদের মধ্যে থেকে যারা যারা এখনও পর্যন্ত আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো, যাতে এর পরবর্তী সময় আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করি না কেন সেগুলো যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো কোনোরূপ কোনো সময় নষ্ট না করে আমরা আমাদের এই মডেল সেটটি সমাধানের দিকে এগোই। আমাদের 6 নম্বর মডেল সেটের যে কোশ্চেনগুলি রয়েছে তার প্রথম প্রশ্ন, আধুনিক সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কবে? এটি হবে 1960 থেকে 1970-এর দশকে। দ্বিতীয় প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি কি? এটি হবে আত্মজীবনী। 3 নম্বর, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে? এটি হবে গিরিশচন্দ্র ঘোষ। 4 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন কে? এটি হবে আশুতোষ মুখোপাধ্যায়। 5 নম্বর, ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কে? এটি হবে কেশবচন্দ্র সেন। 6 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় কবে? এটি হবে 1865 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নীলকর হলেন কে? এটি হবে লুই বোনার্ড। 8 নম্বর প্রশ্ন, ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম? এটি কি হবে? এটি হবে মণিকর্ণিকা। 9 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাসটি উৎসর্গ করেছেন কাকে? এটি হবে দীনবন্ধু মিত্রকে। 10 নম্বর প্রশ্ন, রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন কে? এ হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 11 নম্বর প্রশ্ন, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর বাংলা অক্ষরগুলির ছাঁচ তৈরি করেন কে? এটি হবে চার্লস উইলকিন্স। 12 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কে? এটি হবে তারকনাথ পালিত। 13 নম্বর প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? সেটি হবে যুক্তপ্রদেশে। 14 নম্বর প্রশ্ন, একা আন্দোলনে একা শব্দের অর্থ ঐক্যবদ্ধ। 15 নম্বর প্রশ্ন, দ্য সোশ্যালিস্ট পত্রিকা সম্পাদনা করেন কে? এটি হবে S.A. ডাঙ্গে। 16 নম্বর প্রশ্ন, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে? এটি হবে রামস্বামী নাইকার। 17 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে? এটি হবে কমলাদেবী চট্টোপাধ্যায়। 18 নম্বর প্রশ্ন, ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন কে? এটি হবে সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছিলেন কে? এটি হবে খুশবন্ত সিং। 20 নম্বর প্রশ্ন, কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠিত হয়? সেটি হবে রাজ্য পুনর্গঠন কমিশন। এবার আমরা চলে আসব 2.1-এ। প্রথম প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? এটি হবে মহাফেজ নামায়। 2 নম্বর প্রশ্ন, বাংলায় কোন সময়কালকে নবজাগরণের শতক বলা হয়? এটি হবে ঊনবিংশ শতককে। 3 নম্বর প্রশ্ন, জমিদার সভার প্রাণ পুরুষ কে? সেটি হবে দ্বারকানাথ ঠাকুর। 4 নম্বর প্রশ্ন, সর্দার উপাধিতে ভূষিত হন কে? সেটি হবে সর্দার বল্লভভাই প্যাটেল। এবার ঠিক এবং ভুল নির্বাচনে আমরা আসব। প্রথম প্রশ্ন, কি বলা হয়েছে? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কে? রামকৃষ্ণ। এটি কি ঠিক না ভুল? এটি হবে ভুল। সঠিকটি হবে স্বামী বিবেকানন্দ এটি প্রতিষ্ঠা করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, ইজারাদার দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ হয়, এটি ঠিক। 3 নম্বর প্রশ্ন, গোলদিঘির গোলামখানা বলা হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে, এটি ভুল। 4 নম্বর, মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেতৃত্ব, এটি
বা নেতৃস্থানীয়া, এটি আমাদের ক্ষেত্রে কি হবে? এটিও হবে ভুল, বঙ্গভঙ্গ নয়, সেটি হবে ভারত ছাড়ো আন্দোলন। এবার আমরা চলে আসব স্তম্ভ মিলে। প্রথম বঙ্গদর্শন, সেটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2 নম্বর কোল বিদ্রোহ, এটি হবে 1831 খ্রিস্টাব্দ। 3 নম্বর বর্ণ পরিচয়, সেটি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে 4 নম্বর হবে অরন্ধন দিবস, সেটি হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এবার আমরা চলে আসব বিবৃতিতে। কি বলা হয়েছে প্রথম বিবৃতি দেখা যাক। রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। এখান থেকে আমরা ব্যাখ্যা নম্বর 2টি সঠিক করব। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। 2 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। ব্যাখ্যা নম্বর 3 আমরা বেছে নেব সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। 3 নম্বর প্রশ্ন গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি। এর মধ্যে থেকে আমরা যে ব্যাখ্যাগুলো রয়েছে 3 নম্বরটি বেছে নেব গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। 4 নম্বর প্রশ্ন 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি ও আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন। এর ব্যাখ্যা নম্বর 3 আমরা বেছে নেব হিন্দু ও দলিতদের যৌথ নির্বাচন প্রক্রিয়া তারা মেনে নেন। এরপরে আমরা চলে আসব মডেল সেট 7-এ। এখানে প্রথম প্রশ্ন কি বলেছে দেখা যাক। রয়্যাল বায়োস্কোপ কোম্পানি থেকে প্রথম বাংলা সিনেমা তৈরি হয়, সেটি হবে বিল্বমঙ্গল। 2 নম্বর ইকো ফেমিনিজম শব্দটি প্রথম ব্যবহার করা হয় কোন গ্রন্থে? এটি হবে ফেমিনিজম অফ ডেথ। তারপরে 3-এর প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করা হয় কোন গভর্নর জেনারেলের আমলে? এটি হবে জর্জ এডেন। 4 নম্বর ভগবতী বিদ্যালয় তৈরি হয় কবে? এটি হবে 1890 খ্রিস্টাব্দে। 5 নম্বর ব্রহ্মবন্ধু সভা গঠন করেন কে? এটি হবে কেশবচন্দ্র সেন। 6 নম্বর এনায়েত আলী কোন আন্দোলনের নেতা ছিলেন? এটি হবে ওয়াহাবি। 7 নম্বরের প্রশ্ন দেখা যাক কি বলা হয়েছে। বাংলার কৃষক গ্রন্থটি কোন আন্দোলনের সমর্থনে লেখা হয়েছিল? এটি হবে পাবনা বিদ্রোহ। পরে পুনা সর্বজনিক সভা কবে গঠিত হয়? এটি হবে 1867 খ্রিস্টাব্দে। তারপরে 9-এর প্রশ্ন ইন্দুলেখা উপন্যাসটি রচনা করেন কে? সেটি হবে চাদু মেনন। তারপরে 10-এর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ প্রকাশিত হয় কবে? সেটি হবে 1882। তারপরে কলকাতায় রেডিও ফিজিক্স নিয়ে গবেষণা কেন্দ্র গড়ে তোলেন শিশির কুমার মিত্র। 12 নম্বর বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এর প্রথম অধ্যক্ষ ছিলেন কে? সেটি হবে অরবিন্দ ঘোষ। 13 নম্বর প্রশ্ন অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরের কৃষক নেতা ছিলেন কে? সেটি হবে বীরেন্দ্রনাথ শাসমল। তারপরে প্রশ্ন 14 নম্বর AITUC এর প্রথম সভাপতি কে ছিলেন? সেটি হবে লালা লাজপত রায়। 15 নম্বর প্রশ্ন কীর্তি কিষাণ পত্রিকার সম্পাদক ছিলেন কে? সেটি হবে গোলাম হোসেন। নেক্সট আমরা যেদিকে আসব সেটি হবে 16 নম্বর গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন কে? এর উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। 17 নম্বর প্রশ্ন ভয়েস অফ ফ্রিডম গঠন করেন কে? এটি হবে উষা মেহতা। 18 নম্বর প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন কে? এটি হবে শচীন্দ্র প্রসাদ বসু। নেক্সট আমরা যেটি করব সেটি হবে কেয়াপাতার নৌকা গ্রন্থটি লেখেন কে? সেটি হবে প্রফুল্ল রায়। নেক্সট 20 নম্বর প্রশ্ন জনসংঘ নামে রাজনৈতিক দলটি গঠিত বা কার দ্বারা গঠন করা হয়েছিল? সেটি হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবার আমরা ক্ষয়ের দাগে 2.1-এ চলে আসব। প্রথম প্রশ্ন বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম ঐতিহাসিক ছিলেন কে? রামগতি ন্যায়রত্ন। পরে প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে? সেটি হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
3 প্রশ্ন, নব্যবঙ্গ চিত্রকলার জনক কাকে বলা হয়? এটি হবে অবনীন্দ্রনাথ ঠাকুরকে। 4 নম্বর, স্বদেশ বান্ধব সমিতি কবে গড়ে ওঠে? সেটি হবে 1905 খ্রিস্টাব্দে। নেক্সট আমরা করব কি বলেছে ঠিক এবং ভুলে। প্রথম, শ্রীহট্টে অনেক মণিপুরী বসবাস করতেন, এটি হবে ঠিক। 2 নম্বর প্রশ্ন, বিদেশি ভাষায় অনুদিত প্রথম নাটক নীলদর্পণ। 3 প্রশ্ন, তিতুমির বাঁশের কেল্লা ভেঙে দেন, এটি হবে ভুল। 4 নম্বর প্রশ্ন, মেহেরচাঁদ ছিলেন কাশ্মীরের প্রধানমন্ত্রী, এটি হবে ঠিক। এবার আমরা চলে আসব স্তম্ভমিলে। প্রথম স্তম্ভমিল, নববর্ষের স্বপ্ন, এটি হবে সরলা দেবী চৌধুরানী। 2 উমেশচন্দ্র দত্ত, সেটি হবে বামাবোধিনী। 3 রাজ সিংহ, সেটি হবে কি বলা হয়েছে 1882। এবং 4 প্রশ্ন, আলালের ঘরের দুলাল, সেটি হবে 1858। এইবার আমরা যেটি করব ব্যাখ্যা। প্রথম বিবৃতি কি বলেছে? 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। এর ব্যাখ্যা নম্বর 2 আমরা বেছে নেব, জাতীয় শিক্ষা প্রসারের জন্য। ব্যাখ্যা নম্বর 2 আমরা বেছে নিলাম। এইবার আমরা পরের কোশ্চেনে আসব, বিবৃতি কি বলা হয়েছে দেখো। পরের প্রশ্ন, বখস্ত আন্দোলনের উদ্দেশ্য ছিল কি? এর উদ্দেশ্যগত দিক থেকে আমরা যেটি বেছে নেব সেইটি হবে কোনটি? সেইটি হবে ব্যাখ্যা নম্বর 2, খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমি উদ্ধার। এরপরে আমরা 3 নম্বরে চলে আসব, রশিদ আলী দিবস পালনের পরেই নৌবিদ্রোহ শুরু হয়। এখানেও আমরা ব্যাখ্যা নম্বর 2 বেছে নেব, রশিদ আলীর সাজা ঘোষণাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তারপরে একদম অন্তিম প্রশ্ন, বিবৃতি নম্বর 4, অবনীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ভারত মাতা। এর ব্যাখ্যা নম্বর 3 আমরা বেছে নেব, স্বদেশপ্রীতি জাগানোর কারণে। তাহলে আমাদের কমপ্লিট হলো। আমরা তাহলে সম্পূর্ণ মডেল সেট দুটো করলাম। এই মডেল সেট দুটির যেই উত্তরগুলো বললাম, আশা করি তোমরা সবাই খাতায় নোট ডাউন করে নিয়েছো এবং তোমাদের কোনোরূপ কোনো ডাউট নেই। আর এর পরবর্তীতে যদি কোনোরূপ কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে তোমরা অতি অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর আমি দিয়ে দেবো। আর তোমাদের মধ্যে থেকে যারা যারা আমার কাছে অফলাইনে পড়তে চাইছো তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এখানে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল। তোমাদের যা যা ডাউট রয়েছে সমস্ত কিছু বা প্রত্যেকটি বিষয় আলোচনা করার মধ্যে দিয়ে যদি ঠিকঠাকভাবে একটি সুন্দর মাধ্যমিকের রেজাল্ট করতে চাও তাহলে অফলাইনে আমার সঙ্গে তোমরা যুক্ত হতে পারো ক্লাসে। তো আজকে এই বলে শেষ করছি। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো।